অতীতের সব রেকর্ড ভাঙার শঙ্কা নিয়ে এবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মৌসুম শুরুর আগেই গত ৫ মাসে ৩৩ জনের প্রাণহানি কি সেই ইঙ্গিতই দিচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন এডিস মশার প্রজনন বান্ধব আবহাওয়া, কার্যকরী ব্যবস্থার অভাব আর মানুষের অসচেতনতায় মাত্রাতিরিক্ত বংশ বিস্তার করছে এডিস মশা। সেই সাথে স্বভাব বদলে নোংরা ও লোনা পানিতে ডিম পাড়ার পাশাপাশি এডিস মশা কামড়াচ্ছে রাতেও। শফিকুজ্জামান রুবেলের ৩ পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন আহসান সুমন। নোংরা পানিতে এডিস ইজিপ্টি মশার এমন প্রযোজন পাল্টে দিচ্ছে আগের ধারণা। এখন আর স্বচ্ছ ও মিষ্টি পানিতে নয়, নালা খালের ময়লা পানি, বাসাবাড়ির জমে থাকা স্বচ্ছ কিংবা রাস্তার পাশে জমাট বাঁধা পরিত্যক্ত পানিতেও এ মশার অভয়ারণ্য। ডেঙ্গুর প্রাদুর্ভাব দেশে নতুন না, কিন্তু খুব বেশি আলোচনায় আসে ২০১৯ সালে। ওই বছর আক্রান্ত হয় ১৯,৫১৩ জন আর মৃত্যুবরণ করেন ১৪ জন। পরের বছর ডেঙ্গুর প্রভাব কিছুটা কম থাকলেও ২০২১ সালের পর ক্রমাগতভাবে বাড়তে থাকে এর প্রকোপ। তবে ২০২৩ সালে ৩ লক্ষাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় আর ১,৭০৫ জনের মৃত্যু ভাবিয়ে তুলে পুরো দেশকে। এবারও মৌসুমের আগে বছর শুরুর ৪ মাসের মধ্যেই ৩৩ জনের প্রাণ নিয়ে দিচ্ছে ভয়ঙ্কর বার্তা। গেছিলাম একটা অনুষ্ঠানে আসার পরে আমার শীত লাগে, শোয়ার পরে দেখি যে রাত্রে ১২টার পরে অনেক জ্বর উঠে গেছে। বমি জ্বর পরে ভর্তি হয়েছে পরে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দেওয়ার পরে ডেঙ্গু ধরা গেছে। ৪-৫ দিন পর এখানে চিকিৎসা ওরা ফার্মেসি ছিল, ওখানে সে করছে আর তখন জ্বর কমাইতে পারে না, লক্ষ্মীপুরে নিয়ে আসছে আর। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাপসা গরম আর থেমে থেমে বৃষ্টি প্রজনন ক্ষমতা বাড়াচ্ছে এডিস মশার লার্ভার। আর জনসচেতনতার অভাব, কার্যকর ব্যবস্থা না নেয়ার ফলে আবারও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি। তাপমাত্রা, আর্দ্রতা, এডিস মশার ঘনত্ব, বৃষ্টিপাত এবং ডেঙ্গু রোগীর সংখ্যা, এই কয়েকটি মিলিয়ে কম্পিউটার সিমুলেশন মডেলের মাধ্যমে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি, সেখানে দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু বেশি হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা এখনই সঠিক পদক্ষেপ নিতে না পারি। তাদের মতে চরিত্র বদলিয়েছে এডিস মশা, এখন আর শুধু দিনে নয় রাতেও কামড়াচ্ছে। বংশ বিস্তার করছে স্বচ্ছ পানির পাশাপাশি নোংরা ও লোনা পানিতে, যার ফলে ব্রুটো ইন্ডেক্স বা লার্ভার ঘনত্ব বৃদ্ধি পেয়েছে বহুগুণ। চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, গাজীপুর, বরিশাল, বরগুনা, এই কয়েকটি জেলাতে আমরা অন্যান্য বছরের তুলনায় এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, ব্রুটো ইন্ডেক্স আমরা বেশি পাচ্ছি। তাই সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের যথোপযুক্ত প্রস্তুতির সাথে ধারাবাহিক কার্যকরী পদক্ষেপ নেয়ার পরামর্শ গবেষকদের। পরিসংখ্যান বলছে প্রতি বছরেই ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। এবছরও ছাড়িয়ে যেতে পারে সব ধরনের রেকর্ড। তাই সর্বজনীন প্রস্তুতি নেওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।